রমজান সাধারণত সৌদি আরবের আকাশে বাতাসে ভরে যায় কোরআন তেলাওয়াত আর নামাজের শব্দে, কিন্তু এবার চিত্রটা একটু ভিন্ন। সৌদি সরকার হঠাৎ করে এই ঘোষণা দিয়েছে, মসজিদের বাইরে পুরো নামাজ মাইকে প্রচার করা যাবে না। এই সিদ্ধান্ত অনেকের কাছে চমক হয়ে এসেছে। সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের বাহিরে লাউড স্পিকার শুধুমাত্র আজান এবং ইকামার সময় ব্যবহার করা যাবে, কিন্তু নামাজ চলাকালীন পুরো সময় বাইরের মাইক চালু রাখা যাবে না। এই নিয়ম দেশজুড়ে সব মসজিদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লাতিফ আল শেখ এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। রমজান মাসে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবেশ নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় সরকারিভাবে নির্ধারিত নামাজের সময়সূচি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে এশার নামাজ এবং আজান ও ইকামার মধ্যবর্তী সময় নির্দিষ্ট সীমার মধ্যে রাখার কথা বলা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল মুসল্লিদের জন্য শান্ত, শৃঙ্খল এবং মনোযোগী ইবাদতের পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি মসজিদের আশেপাশের আবাসিক এলাকার মানুষ যেন অপ্রয়োজনীয় শব্দে বিরক্ত না হন, সেটাও দেখা। রমজানের ইফতার আয়োজনের ক্ষেত্রেও এসেছে কড়াকড়ি। মন্ত্রণালয় জানিয়েছে, ইফতার শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠান অথবা প্রাঙ্গণে করা যাবে। মসজিদের ভেতরে খাবার পরিবেশন নিষিদ্ধ। পাশাপাশি অতিরিক্ত পানি মজুদ না করার নির্দেশও দেওয়া হয়েছে। মসজিদের রক্ষণাবেক্ষণ টিমকে নির্দেশ দেওয়া হয়েছে যেন পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। বিশেষ করে নারীদের নামাজের জায়গাগুলো পরিষ্কার এবং সুশৃঙ্খল রাখতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো সৌদি আরবের সব অঞ্চলের ইমাম এবং মুয়াজ্জিনদের কাছে পাঠানো হয়েছে। সরকার স্পষ্ট করে দিয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতি বছর রমজানে বিশ্বের লাখো মুসল্লি সৌদি আরবের মসজিদগুলোতে ভিড় করেন। এই বিশাল জনসমাগম শৃঙ্খলার সঙ্গে সামলানো এবং ইবাদতের পরিবেশ সুন্দর রাখতেই এই আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।